আপনার আধুনিক প্রযুক্তি নির্ভর বা প্রযুক্তি নির্ভর কোনো শিক্ষা কার্যক্রম নেই। 40% কম কথা নয়, এবং সেটা গ্রামীণ অঞ্চলে আরো কঠিন অবস্থা। শহরে যদি কিছুটাও থাকে, কিন্তু গ্রামীণ অঞ্চলে এটার মানে এই ঘাটতি আরো তীব্র, আরো বেশি। আমরা সেই দেশে বসবাস করছি। আমাদের সামনে কত ফানুস দেখানো হয়েছে, মেট্রো রেল, উড়াল সেতু, ফ্লাইওভার, কত গাল ভরা গল্প আমাদেরকে বলা হয়েছে। কিন্তু একটা জাতির যে মেরুদণ্ড, তার যে উপযুক্ত শিক্ষা, সেই শিক্ষা কার্যক্রমকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এটাই ফ্যাসিস্টরা যুগে যুগে করেছে। আপনি বিভিন্ন দেশে যেখানে একদলীয় দুঃশাসন আছে, এক ব্যক্তির শাসন আছে, সেখানে এটাই দেখা যায়। ফ্লাইওভার করে তারা, কিন্তু স্কুল এবং হাসপাতাল তারা তৈরি করে, ওটা ভেঙে ফেলে। আজকে আপনি গ্রামগঞ্জে যাবেন, আপনি বিভিন্ন ইয়েতে যাবেন, জেলা শহরগুলোতে যাবেন, দেখবেন প্রাইমারি স্কুলের হাল এতই মানে খারাপ অবস্থা। আমি নিজের চোখে দেখেছি। আমার বাড়ির পাশে মালতীনগর হাই স্কুল বলে একটি স্কুল আছে বগুড়ায়। ওই স্কুলের ভিতরে উইপোকার ডিবি হয়েছে, এবং এরকম আরো বিপন্ন, বিপর্যস্ত এবং জীর্ণ দশা স্কুল এবং প্রাইমারি স্কুলগুলো। সুতরাং যে দেশে স্কুলের অবকাঠামো এত নিম্নমানের হয়, সে দেশে মানে ছেলেরা, শিক্ষার্থীরা, তারা তাদের মেধা চর্চার সুযোগ পাবে কেমন করে? যদি স্কুলের হাল হকিকত যদি এরকম হয়, তাহলে সেখানে মানে প্রযুক্তির জন্য আলাদা ল্যাবরেটরি, তাদেরকে প্রযুক্তি মনস্ক, তাদেরকে বিজ্ঞান মনস্ক করার জন্য সে যদি অবকাঠামো না থাকে, সেই শিক্ষক না থাকে, শিক্ষকরা যদি সেই বিজ্ঞান চেতনায় উদ্বুদ্ধ না থাকে, তাহলে ছাত্রদেরকে উদ্বুদ্ধ করবে কি করে? আমরা নজরুলের একটা কবিতা, থাকবো না কেউ বন্ধ করে, দেখবো এবার জগৎটাকে, এই কবিতা ক্লাস 7-এ পড়েই মানে আমাদেরকে অনেক কিছু উদ্বুদ্ধ করত, যে আমরা বড় হলে বিজ্ঞানী হব আইনস্টাইনের মতো। নজরুলের ওই কবিতাটা পড়ে এদেশের মহান কবিরা যে উদ্দীপনামূলক কবিতা লিখে গেছে, কিন্তু যারা বাস্তবায়ন করি, আমরা যারা রাজনীতিবিদ, প্রশাসক, আমলা, আমরা কিন্তু উদ্বুদ্ধ হয়ে আগামী প্রজন্মের জন্য আমরা সেই কাজটা করতে পারি না। আমরা কি দেখি, যে ছাত্রলীগের নেতা তিনি দেশের প্রধান উপদেষ্টাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছেন। আজকে যদি সত্যিকারের বিজ্ঞান নির্ভর, প্রযুক্তি নির্ভর মানে আমাদের শিক্ষা যদি ঢেলে সাজানো হতো, তাহলে শিক্ষার নাম নিয়ে, ছাত্রের নাম নিয়ে একটি ছাত্র সংগঠন থেকে তৈরি হওয়া একটি ছেলে, আপনার আজকেই আপনি খবরের কাগজে দেখুন যে তেজগাঁ ছাত্রলীগের সে সাধারণ সম্পাদক ছিল। যে ছেলেটি ছাত্র নাম ছিল, সে দেশের একজন প্রধান উপদেষ্টাকে হত্যা করার একটা চক্রান্ত সে করেছে, এবং সেটার মানে হদিশ পাওয়া গেছে শরীয়তপুর থেকে। কারণটাই একটাই, যে 15-16 বছর ধরে আপনার জ্ঞান চর্চা, বিজ্ঞান চর্চা এর মানে কোনো অবকাশ ছিল না বলেই আজকে মাস্তান তৈরি হচ্ছে, আজকে গুন্ডা তৈরি হচ্ছে। ছাত্র নামধারীদের দিয়ে কিভাবে মিছিল ভাঙানো যায়, কিভাবে মিটিং ভাঙানো যায়, এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আজকে যদি সত্যিকার অর্থেই সেই শিক্ষার পরিবেশ থাকতো, সত্যিকার অর্থেই এখানে প্রকৃত শিক্ষক যে জ্ঞান বিজ্ঞানের চর্চা করত, সে তার ছাত্রদেরকে সেভাবে গড়ে তুলত। এবং এই যে আজকে এখানে আমি এই ইউনিভার্সিটির ছেলেদের যে মননশীলতা এবং তাদের যে উদ্যম, তাদের যে এগিয়ে যাওয়া, তাদের যে আকাঙ্ক্ষা আমি আজকে দেখতে পেলাম, সেটা আরো বাড়ত, সারা দেশ থেকে ছড়িয়ে যেত। আমরা দেখছি যে চট্টগ্রাম জেলার একটি প্রত্যন্ত অঞ্চলে, সেখানে মানে নদী পার হয়ে, ধান ক্ষেত পার হয়ে, এবং মানে বন্যায় ডুবে থাকা ধান ক্ষেত পার হয়ে একটি বাসায় গেলাম। সেখানে দেখি ওই টিনের ঘরের মধ্যে সে একটা ল্যাবরেটরি বানিয়ে সে ড্রোন বানাচ্ছে। রুম্মন সহ আমরা সবাই সেখানে গেলাম, লোহাগড়া একটা উপজেলা।
তো এই প্রতিভাগুলোকে অনুসন্ধান করে, এটাও কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি প্রথম এই সংবাদটি পান এবং আমাদেরকে সেখানে পাঠান। তো আমার বিশ্বাস যে আজকে আমরা যদি সত্যিকার অর্থেই সেই শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতাম যে শিক্ষা ব্যবস্থায় প্রথমে শিক্ষকদের প্রচুর প্রশিক্ষণ রয়েছে, যে শিক্ষকরা ছাত্রদেরকে উদ্বুদ্ধ করতে পারে জ্ঞান চর্চার ক্ষেত্রে, বিজ্ঞান চর্চার ক্ষেত্রে, সাহিত্য চর্চার ক্ষেত্রে, সেই জায়গায় আজকে প্রচুর ঘাটতি রয়েছে। আজকে প্রশিক্ষণের সুযোগ সেখানে সৃষ্টি হয় না, শুধু লোক দেখানো কিছু কাজ করা হয়েছে, কিন্তু যে ফাউন্ডেশন, যে ভিত্তি, আমার 5 তলা 10 তলা বাড়ি বা একটি দেশের যে একটা 10 তলা বিল্ডিং, সেখানে সেই বিল্ডিংটা দাঁড়াবে যে ভিত্তির উপর, আমি যদি সেই ভিত্তিটা যদি কাঁচা বাঁশের দিয়ে কাঁচা বাঁশের রড বানিয়ে সেটাকে যদি আমি ব্যবহার করি, তাহলে সেই ভিত্তি কিন্তু আপনার সেই ভিত্তির উপর দাঁড়ানো বিল্ডিং কিন্তু হুড়মুড় করে পড়ে একবারই ধ্বংস হয়ে যাবে। সেই মানে প্রচেষ্টাটাই গত 15-16 বছর ধরে হয়েছে। কিন্তু আমরা ব্যক্তিগতভাবে আমরা অত্যন্ত আনন্দিত, আমরা বিএনপি পরিবারের সাথে যারা যুক্ত, আমরা যারা বিএনপি করি, যে এই সমস্ত বিষয়ের দিকে এক গভীর অন্তর্দৃষ্টি নিয়ে যিনি কাজ করছেন তিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিনিয়ত এগুলো তো প্রথম পাতায়ও লেখা থাকে না, এই কথা, এই যে প্রতিভার কথা, একটি স্কুল কলেজের একটি ছেলের তার অবদানের কথা হয়তো ভিতরের পাতায় অথবা একেবারে শেষ পাতার আগের পাতায় নিচের দিকে ছোটভাবে হয়তো এই সংবাদটি আসে, কিন্তু এই সংবাদটিও তার দৃষ্টির বাইরে যায় না। সুতরাং আমরা একটি দুঃসহ পরিস্থিতি অতিক্রম করে এসেছি। আমরা এখন সেই স্বপ্ন পূরণ করতে হবে যে স্বপ্ন রয়েছে এই রেসিং কার যারা তৈরি করেছে তাদের মনের মধ্যে, তাদের মননের মধ্যে